জয় নিতাই বন্ধুরা, তোমাদেরকে ফাইন হিন্দু চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটা। গঙ্গাসাগর ভারতের অন্যতম উল্লেখযোগ্য তীর্থস্থান। প্রবাদে রয়েছে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। কিন্তু এখন থেকে গঙ্গাসাগরেও আপনারা আসতে পারবেন বারবার। কেন তা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রতি বছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভিড় করে থাকেন লক্ষাধিক পুণ্যার্থীরা। গত 2 বছর ধরে করোনার জন্য এই উৎসবে ভাটা পড়েছিল, যদিও গত বছর ভিড় ছিল চোখে পড়ার মতো। কোভিডের বিধিনিষেধ উপেক্ষা করেই মানুষের সমাগম হয়েছিল। এবছরও প্রায় 40 লক্ষ পুণ্যার্থীর আগমন হবে। 2024-এ গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে 8ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি অবধি। আর কুম্ভ স্নানের শুভ সময় শুরু হচ্ছে 14ই জানুয়ারি সকাল 6:53 থেকে। পূর্ণ স্নানের সময় থাকবে 24 ঘন্টা। গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। কথায় আছে, এই মকর সংক্রান্তির সময় এই গঙ্গাসাগরে স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয় এবং অশ্বমেধ যজ্ঞ বা গৌমাতা দানের যে পুণ্য লাভ সেটা হয়ে থাকে। এই গঙ্গাসাগর মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে হিমালয়ের সাধুসন্তরা এইখানে আসেন পুণ্য স্নানের জন্য। এই সাগর দ্বীপে তোমরা কপিল মুনির আশ্রমে মন্দিরে পুজো দিতে পারবে। হিন্দু পুরাণ অনুযায়ী একবার কপিল মুনির ক্রোধাগ্নিতে সাগর রাজার 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেছিলেন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত করা হয়েছিল। এরপর সাগর রাজার পুত্র ভাগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর রাজার পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন। এবার বলি, গঙ্গাসাগরের তীর্থ আপনারা বারবার আসতে পারবেন কেন? তো পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে এখন ডায়মন্ড হারবার থেকে আপনারা এসি ক্রুজের পরিষেবা উপভোগ করতে পারবেন। এই নতুন শুরু হওয়া ক্রুজ সার্ভিসের মাধ্যমে এখন আপনারা ডায়মন্ড হারবার থেকে একেবারে কাকদ্বীপ অতি সহজে এবং খুব জলদি পৌঁছে যেতে পারবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন, তাহলে আপনাদের জানিয়ে রাখি, আপনাদেরকে প্রথমে কলকাতার শিয়ালদহ স্টেশনে আসতে হবে। তারপর আপনারা ধর্মতলা থেকে খুব ইজিলি বাস পেয়ে যাবেন ডায়মন্ড হারবার বা কাকদ্বীপের জন্য। কিন্তু এখন আপনারা ডায়মন্ড হারবারে নেমে সোজা ক্রুজে চেপে কাকদ্বীপে চলে আসতে পারবেন। এরপর সেখান থেকে আপনারা অটো বা বাসে চেপে আপনারা গঙ্গাসাগর মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে চলে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দেবে। আর তোমাদের কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ। গঙ্গাসাগর কিনারে পুকারে